আমি আবারও বলি, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আপনি যোগ্য অযোগ্য, আমরা আশা করেছিলাম বিকেল 5টায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন। তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে। আপনারা যে উড়িয়ে দিয়েছিলেন হার্ড ডিস্ক এবং ওএমআর উদ্ধার করে দিয়েছে, সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান। আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন। আপনারা যাবেন না, তাই সুপ্রিম কোর্টেরও দেখার সুযোগ নেই। তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, তাদের লক অ্যান্ড কি হয়ে গেল। আপনার যদি এত দরদ, অযোগ্যদের আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা কর্মসূচি ঘোষণা করুন। আমি আপনাকে নাম দিচ্ছি চৌর্যশ্রী। আপনি অনেক শ্রী এনেছেন, আরেকটা চৌর্যশ্রী প্রোগ্রাম এনে 25,000, 30,000, 20,000 যা দিতে চান মাসে মাসে এদেরকে দিয়ে দিন। স্কিমটার নাম দিন চৌর্যশ্রী, মানে চৌর্যবৃত্তি। চৌর্যশ্রী নামে একটা স্কিম চালু করে দেন। এবং আগে ওএমআর এর খাতা বিক্রি করেছে, এবারে তৃণমূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে। ও ভোটের আগে আরো কয়েকশো কোটি টাকা তুলবে 2026-এ অবৈধভাবে ভোটে জেতার জন্য। তাই এটা একটা দিক। আরেকটা মারাত্মক অপরাধ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন এনে রাজ্যপালের সই করে অনেক আগে, এই সরকারের আমলে নয়, অনেক আগে, আজ থেকে 20 বছর আগে, 96-97 সালে, আরো আগে, সেই সময় এসএসসি তৈরি হয়, স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য বিধানসভা অটোনমাস বডি হিসেবে স্বীকৃতি দেয় এবং তারা নিজস্ব বিধানসভা থেকে তৈরি করা রুল অনুযায়ী তারা সমগ্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন। পরবর্তীকালে শিক্ষাকর্মীদের সঙ্গে যুক্ত হয়, যেটা ম্যানেজিং কমিটির হাতে ছিল। আপনি আজকেও সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন, বিচার ব্যবস্থাকে আপনি হেয় প্রতিপন্ন করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে আপনি যুক্ত হলেন। আপনি বললেন 31 মের মধ্যে নাম নথিভুক্ত করুন। আপনি বললেন পরীক্ষার পরে 15 নভেম্বর রেজাল্ট বেরোবে, 20 নভেম্বর থেকে কাউন্সিলিং হবে। আপনি বলার কে? হরিদাস পাল। এটা তো এসএসসির বলার কথা। এসএসসি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি, এসএসসির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার। এসএসসির চেয়ারম্যান আছেন, সেক্রেটারি আছেন, তার আলাদা অফিস। আপনি কে বলা? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন, আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি 4 বছর মন্ত্রী ছিলাম। আমার অভিজ্ঞতায় আমি যখন হারি এই দল বলেছি, অল আর ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, দ্যাট ইজ। দেখলেন তো শুভেন্দু অধিকারী কি বললেন। শুভেন্দু অধিকারী একটাই কিছু বলতে চাচ্ছেন যে রিভিউ পিটিশন মমতা ব্যানার্জি ফাইল করেছে, তাতে কিচ্ছু হবে না, তাতে কিচ্ছু, একটা বিন্দু মাত্র কিচ্ছু হবে না। শুভেন্দু অধিকারী যা বলছে স্পষ্ট বলছে, মমতা ব্যানার্জির মতো ঘুরিয়ে পিছিয়ে জিলাপির প্যাচ মারছে না যে আপনারা বোকা হয়ে যাবেন। যা বলছে একদম সঠিকই বলছে। আবার কি বলছেন যে অযোগ্য তালিকা প্রকাশ করবেন, যে যোগ্য অযোগ্য যে তালিকাটি রয়েছে সেটা তো প্রকাশ করবে। এটা শুভেন্দু অধিকারী কিন্তু ভেবেছিল। কি ভেবেছিল? যে 5টার সময় যে প্রেস কনফারেন্স মমতা ব্যানার্জি করছে সেখানে যোগ্য অযোগ্য তালিকাটা প্রকাশ করবেন, এই ভেবে শুভেন্দু অধিকারী রেখেছিল। আপনিও শুভেন্দু অধিকারী বাবু কি ভাবছেন? কার কাছে কি প্রত্যাশা করছেন? এটা কখনো হতে পারে যে চাকরি খেলো সে আবার যোগ্য অযোগ্য তালিকা হার্ড ডিস্ক থালার মতো এনে রেখে দেবে আপনার সামনে? এটা কি হতে পারে কখনো? খেয়ে কোন দিকে ডাকার বলে না, খেয়ে দিয়ে ডাকার মেরে দিলাম কিন্তু কেউ টের পেলো না, এরকম একটা ব্যাপার যে খেয়ে দিয়ে ডাকার মেরে দিয়েছে কিন্তু কাউকে বুঝতে দেবে না। মানুষ সবাই কিন্তু জানে যে কে খেয়েছে, কিন্তু কি তা সে বলবে না আমি খাইনি, আমি প্রকাশ করব না। তো এরকমই হচ্ছে একটা ব্যাপার। তো হার্ড ডিস্কটাও কিন্তু দিল না, কিচ্ছু দিল না। তো এ নিয়ে কিন্তু যে ভাতা দেওয়ার প্রথা চালু করে দিয়েছে মমতা ব্যানার্জি, যে
তাদের ভলেন্টিয়ারি সার্ভিস দিবে। তো এই নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু বলছে, হাস্যকর ব্যাপার কিন্তু এটা একটা, তাকে একটা স্কিমের নাম দিয়ে দিল, বলে এই ভাতা উতা এগুলো নাম না দিয়ে আপনি সেটার একটা স্কিমের নাম দিয়ে দিন না, এই কন্যাশ্রী বলেন এগুলো এত কিছু নাম দিয়ে রেখেছেন, তো এটাকে চৌর্যশ্রী নাম দিয়ে দিন। শুভেন্দু অধিকারী কিন্তু বলেছে এটা চৌর্যশ্রী, তার উপরে স্যুট করে এরকম বলছে। এক হিসেবে কিন্তু ঠিকই বলছে, খারাপ কিছু বলেনি। তো এটাও দাবি করছে যে শুভেন্দু অধিকারী বাবু যে বলছে যে আপনি যে পরীক্ষাগুলো নিবেন এবার, সেটার মধ্যে কি দুর্নীতি হবে না সেটার কোনো প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে। দুর্নীতি হবে না এর মধ্যে কি ঠিক আছে? আপনার তো আগাগোড়ার থেকে আপনি দুর্নীতি করে আসছেন, তো এর মধ্যে কি দুর্নীতি হবে না কোনো গ্যারান্টি আছে? শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট বলছেন, তিনি বলছেন যে হতেই পারে যে এর মধ্যে প্রশ্ন বিক্রি করলেন, সেল করলেন, কোটি কোটি টাকা মুনাফা করে নিলেন, এর মধ্যে চাকরি ওখানে টাকা পেয়েছেন, ঠিক আছে, তো এর মধ্যেও তো আপনি দুর্নীতি করতেই পারেন। তো প্রশ্নপত্র বিক্রি করে আপনি তো এর মধ্যে কোটি কোটি টাকা আপনি হাতিয়ে নিতেই পারেন, এর মধ্যে কি গ্যারান্টি আছে? আপনারা করতেই পারেন, এটা আপনাদের আগাগোড়ার থেকে নীতি রয়েছে এর মধ্যে। তো এর সঙ্গে সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী বাবু আরেকটা কথা বলছে, অযোগ্য এই মুখ্যমন্ত্রীকে কিন্তু বাদ দিন, সবাই ঠিক হয়ে যাবে, এটা স্পষ্ট ভাবে বলছে যে এই ওয়েস্ট বেঙ্গলের 26-এ যদি মুখ্যমন্ত্রী আর না আসে, মমতা ব্যানার্জির কথা বিশেষ করে বলছে যে মুখ্যমন্ত্রী যদি না আসে, যদি আসে তাহলে আপনাদের কি হবে আপনারা বুঝতে পারছেন যে কি হতে পারে। যদি আবার ব্যাক আসে তাহলে কিন্তু সে 26-এ কোনো ভাবে যদি না আসে, এটা শুভেন্দু অধিকারী দাবি করে বলছেন যে 26-এ টিএমসি পার্টি আসবে না, তো আসবে না, এটা কিন্তু স্পষ্ট ভাবে বলে দিল শুভেন্দু অধিকারী বাবু। এর সঙ্গে বলছে যে ওএমআর টেম্পারিং যে করেছে, যারা অযোগ্য শিক্ষকরা রয়েছে, যারা ওএমআর টেম্পারিং করেছে, খালি সিট জমা দিয়ে চাকরি পেয়েছিল, নতুন নতুন করে কিন্তু তারা চাকরির মধ্যে কোনো বসতে পারবে না। তো আর এর মধ্যে অন্য কোনো চাকরির মধ্যে তাদের বসতেও দিতে না হয়, দেওয়া না হয় তাদের অন্য কোনো চাকরির মধ্যে বসতে। যেমন মুখ্যমন্ত্রী বলে দিল যে এখানে চাকরি আপনারা বসতে পারবেন না, তো কি হয়েছে, আপনারা অন্য এডুকেশন ডিপার্টমেন্টে আপনারা চাকরির জন্য প্রস্তাব দিন, ওখানে অ্যাপ্লাই করুন, এজ রিল্যাক্সেশন পাচ্ছেন, এক্সপিরিয়েন্স রিল্যাক্সেশন পাচ্ছেন। তো অযোগ্যদের কেন এভাবে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এর সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী বাবু কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে, তাদের যদি কোনো কিছু সুবিধা না দেওয়া হয়, তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তো তাদের কিসের রিল্যাক্সেশন, কিসের সুবিধা? যে টাকা খেয়েছে সে তাকে সুবিধা দেবে? তাদের কি তাদের কোনো রাইট আছে যে চাকরি খেয়েছে যে পার্টি, তাদের কোনো রাইট রয়েছে যে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য তাদের পিছনে লেগে পড়বে? হ্যাঁ, যে টাকা দিয়েছে তারও ভুল, যে চাকরি খেয়েছে তার তো আর অফিসিয়ালি ভুল, সে কেন বিক্রি করবে? সে এটাও দাবি করছে যে হতেই পারে যে প্রশ্নপত্র বিক্রি করে দেখা গেল যে চাকরি বিক্রি করে তিনি টাকা খাচ্ছেন, হতেই পারে, এটা এটা নীতি। এর সঙ্গে সঙ্গে এটাও বলছেন যে বাংলাদেশি যেমন ঢুকছে, রোহিঙ্গা ঢুকছে, এত কিছু পশ্চিমবঙ্গটাকে তিনি ডিমলিশ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গে আগে আগে কি ছিল? পশ্চিমবঙ্গ যে উন্নত, গোটা ইন্ডিয়ার মধ্যে কলকাতা, পশ্চিমবঙ্গ সব থেকে উন্নত ছিল। আজকে এই মুখ্যমন্ত্রীর কারণে কি হয়েছে, গোটা ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ আজকে ডিমলিশ হয়ে যাচ্ছে, সেখানে কারখানা উৎপন্ন হচ্ছে না, এখান থেকে ভেগে ভেগে অন্য রাজ্যে যাচ্ছে। তো বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের অবস্থা কি হয়ে গেছে। তো এটাই বিস্তারিত আলোচনা করলাম, আমি এখানেই বিরতি নিচ্ছি। আপনাদের মতামত আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।